হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পটেটো স্টার্চ, একদম কর্নফ্লাওয়ারের মতোই দেখতে। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো পটেটো স্টার্চ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার দেখো ভালো করে আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আলুর চোকাটা ছিলে নেব। তো বন্ধুরা, অনেকেই এটাকে বলে থাকে কর্নফ্লাওয়ার। আসলে এটা কর্নফ্লাওয়ার নয়, কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু এটা কাজ, কিন্তু এটা আসলে পটেটো স্টার্চ আর কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু দেখতে পুরোপুরি। তো দেখো এখানে আমি আলু ছিলে আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে আমি ভালো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো এখানে আমি একটা বড় ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে পেস্টটা ঢেলে দিয়েছি। তো এখানে আমি ভুল করে বড় ছাকনায় প্রথমে ছেঁকে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি চা যেগুলো আমরা ছেঁকে থাকি সেই ছোট ছাকনাতে কিন্তু এই জলটা আবার আমরা ছেঁকে নিয়েছি আমি, কারণ এটা হচ্ছে একটু ফুটোটা বড় বড়, তাই আলুর যে দানাগুলো সেই দানাগুলোও কিন্তু এই জলের সাথে পড়েছে। তার জন্য এটা একদম ছোট ছিদ্র, একদম ছোট ছিদ্রযুক্ত ছাকনাতেই কিন্তু এটা ভালো করে ছেঁকে নিতে হবে। তাই এটা আমি ডবল করে ছেঁকে নিয়েছি। তো তোমরা প্রথমেই কিন্তু ছোট ছাকনায় এটা ছেঁকে নিতে পারো। তো সমস্ত আলু পেস্ট করা হয়ে গেছে, তো আমি ডবল করে ছেঁকে নিয়েছি। এবার আলুর মধ্যে ওই পেস্টের মধ্যে জল দিয়ে ভালো করে এখন ধুয়ে নিতে হবে। আর জল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঢেলে ফেললে হবে না, 10 মিনিট মতো কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখো আমি জল দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। এবার 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে, যাতে আলুর যে স্টার্চটা আছে সেটা একদম জলের তলায় যাতে বসে যায়। এবার দেখো 10 মিনিট পর আমি আস্তে আস্তে জলটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি একটা অন্য পাত্রে। তো এইভাবে কিন্তু বারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এতে যে একটা কালো কষ আছে সেই কষটা যাতে সম্পূর্ণ বেরিয়ে যায় আর একদম পরিষ্কার জলটা হয়, ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু ধুতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু ঢালতে হবে, একবারে ঢেলে দিলে হবে না, আস্তে আস্তে ঢেলে এটাকে ভালো করে ধুতে হবে। তো আবারও কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে এটাকে আবারও ধুয়ে 10 মিনিট মতো অপেক্ষা করেছি। 10 মিনিট পর আবারও আমি আস্তে আস্তে জলটাকে ঢেলে নিচ্ছি অন্য পাত্রে। তো এইভাবে পটেটো স্টার্চ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর কাজ তো প্রথমেই বলেছি যে একদম কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু সেম কাজ, দেখতেও কিন্তু একদম সেম। তো দেখো বন্ধুরা, এইভাবে সমস্ত আলুর পেস্টটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এটা কিন্তু একদম পরিষ্কার জল। এবার এই জলটা আমি উপর থেকে আস্তে আস্তে ঢেলে নেব, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে জল ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে ফেলতে হবে। তো দেখো আমি পরিষ্কার জল হওয়া পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে এই পটেটো স্টার্চটা ঢেলে দিলাম। এবার ঢেলে এটা আমি রৌদ্রের মধ্যে শুকিয়ে নেব। তো আমি এখানে রৌদ্রের মধ্যে ওই কয়েক ঘন্টার মতো শুকিয়ে নিয়েছিলাম। তো এখনও কিন্তু হালকা একটু নরম ভাব আছে, এটা কিন্তু আরও একটু রৌদ্রে দিতে হতো। তো দেখো আমি এখন তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর জন্য এটা তুলে নিয়েছি। এবার চামচ দিয়ে ভালো করে আমি ঘষে তুলে নিলাম। এবার যে একটু গোটা গোটা ভাব আছে, তো আমি এটা একটু মিক্সির জারে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখো কত সহজে আর কত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেল। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমি ভালো করে মিক্সির জারে একটু গুঁড়ো করে নিয়েছি, আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পটেটো স্টার্চ না কর্নফ্লাওয়ার। এটা কিন্তু দেখতে একদম সেম, আর কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।